সাফ জয়ী নারী ফুটবলারদের সাথে কোচের বিরোধকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। দ্রুততম সময়ের মধ্যে খেলোয়াড়দের সাথে বসে সমস্যার সমাধান করা উচিত বলে মন্তব্য করেছেন তিনি। একই সাথে বেগম খালেদা জিয়ার নামে নারী ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট আয়োজনের কথা জানান বিএনপির এই ক্রীড়া সম্পাদক। দীর্ঘদিন পর আবারও সিলেটের মাঠ সরগরম ফুটবল উৎসবে। আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের বিভাগীয় পর্বের জমজমাট আয়োজনে উপস্থিত হন বিএনপির কেন্দ্রীয় নেতারা। খেলার ফাঁকে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন সাবেক ফুটবল অধিনায়ক আমিনুল হক। ক্রীড়াঙ্গনে পুনর্জাগরণের পাশাপাশি নারী ফুটবল দলের সাম্প্রতিক বিতর্কের সুন্দর সমাধান প্রয়োজন বলেও মন্তব্য করেন সাবেক এই তারকা। ফুটবল নিয়ে যে বিভিন্ন তর্ক বিতর্ক, যে খেলোয়াড় এবং কোচ এবং মাঝখানে অফিসিয়ালদের যে একটি মতবিরোধ, সেটি আমাদের জন্য আসলে খুব দুর্ভাগ্যজনক। আমার কাছে মনে হয় যে আমরা দ্রুত সময়ের ভিতরে খেলোয়াড়দের সাথে বসে, অফিসিয়ালদের সাথে বসে, কোচের সাথে বসে এটা সমস্যার সমাধান করাটা হচ্ছে মূল উদ্দেশ্য। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। জানান শীঘ্রই নারীদের জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে। থানায় থানায় জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট চলছে এবং আমাদের এই টুর্নামেন্টগুলি শেষ হওয়ার পরে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে আমরা মেয়েদের ক্রিকেট এবং মেয়েদের ফুটবল অনুষ্ঠিত করব। কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় ফুটবলও উপকৃত হবে বলে মনে করেন আয়োজকেরা। এখন আমরা নতুন করে রিবিল্ডের পর্যায়ে রয়েছে। এই সিলেটে যা কিছু দেখছেন আরও অনেক টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে এই সিলেটে, বিভাগীয় পর্যায়ে হবে, জাতীয় পর্যায়ে হবে। তরুণ সমাজের জন্য এই ফুটবল খেলা শুধু নয়, এর মধ্যে একটা মানুষের একটা প্রাণবন্ত অবস্থা এবং ইয়াং জেনারেশন অত্যন্ত মোটিভ। সিলেট বিভাগীয় পর্যায়ে 4 জেলার খেলোয়াড়দের নিয়ে লাল ও সাদা দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়েছে। এদের মধ্যে বিজয়ী দল ঢাকায় জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেবে। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ।